নির্বাচনে যাতে সব ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এবং কোনো চাপে ছোট দল যেন বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে ইসিকে শক্তিশালী ভূমিকা নেওয়ার তাগিদ দিয়েছে রাজনৈতিক দলগুলো। আর কমিশনাররা জানিয়েছেন, কারো প্রতি নতজানু হয়ে থাকবে না ইসি। ভুলের স্তূপ সরিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হবে। মানিক শিকদারের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপের দ্বিতীয় দিনে 2 পর্বে মোট 12টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সকালে প্রথম দফায় অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, সুপ্রিম পার্টি, ইসলামী ঐক্যজোট ও কাঁঠাল প্রতীকের জাতীয় পার্টি। অনুষ্ঠানের শুরুতে ইসলামী ঐক্যজোটের 2টি পক্ষ পরস্পর বিরোধী অবস্থান নিয়ে আলোচনায় অংশ নিতে চায়। তবে কমিশনের আমন্ত্রণপত্র যে পক্ষ দেখাতে পারে কেবল তাদেরই সংলাপে অংশ নেওয়ার সুযোগ দিয়ে অন্য পক্ষকে চলে যাওয়ার অনুরোধ করেন ইসি সচিব। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা বাইরে থাকেন, আমরা আপনাদের পরে বলব। এরপর সিইসি বলেন, সবার সহযোগিতা ছাড়া একটি সুন্দর নির্বাচন সম্ভব নয়। ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। আচরণবিধি, নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি ও তথ্য প্রযুক্তির অপব্যবহার সহ বিভিন্ন ধরনের সংকট তুলে ধরে দলের প্রতিনিধিরা বলেন, অতীতের নির্বাচনী ইতিহাস যেন ফিরে না আসে। প্রার্থীরা যখন এসে আপনাদেরকে অভিযোগ দিয়েছে, অভিযোগগুলো ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। এইসব কর্মকাণ্ড যেন ভবিষ্যতে না হয়। আমরা প্রস্তাব করছি রাজনৈতিক দলের কোনো আলাদা সভা মিছিল নিষিদ্ধ থাকবে। পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনে ক্রমশ সংঘাতময় করে তুলছে। সংবাদ কর্মীদের অবাধে গমনাগমন ও সরাসরি সম্প্রচারের বাধা নিষেধ আরোপ না করা। দুপুরে দ্বিতীয় পর্বে জাসদ, ন্যাপ, কৃষক শ্রমিক জনতা লীগ, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা সংলাপে অংশ নিলেও তৃণমূল বিএনপির কোনো প্রতিনিধি আসেননি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আলোচনায় অংশ নিয়ে নেতারা বলেন, অতীতে যারা সরকারে ছিল তাদের একটা অংশ পালিয়ে গেল, বড় অংশ দেশেই আছে। এমন একটি দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করা অনেক চ্যালেঞ্জ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। এই নির্বাচনে তারা বাধাগ্রস্ত করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য তারা অনেক কিছুই করতে পারে, যেটা তারা এখনো শুরু করেছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়েও সংশয় প্রকাশ করেন কেউ কেউ। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা চান তারা। সিসিটিভিতে ক্যামেরাটা থাকলে, এটা যদি রেকর্ডেড থাকে, তাহলে পরবর্তীতে হলেও আমরা আপনাদের কাছে আসতে পারি যে আপনারা এটার একটা সমাধান আমাদেরকে দেন। নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটে অংশগ্রহণকারী দলগুলোর পরমত সহিষ্ণুতা, পারস্পরিক সম্মানের প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানজনক সহাবস্থানের ব্যাপারটা খুব জরুরি, বিকজ এইগুলো থেকেই কিন্তু ঘটনার শুরু হয়। আমরা একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য যা যা করার দরকার সবই করছি। আমাদের ভালো নির্বাচন করার বিকল্প কোনো রাস্তা নেই। যে কোনো মূল্যে একটি সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করে ইসি। আইন কানুন বানানোর দায়িত্ব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।